আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সরগম সুদান ঘাস। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরগম সুদান ঘাস। হ্যাঁ, তো সরগম সুদান ঘাসটা, এই যে সরগম সুদান ঘাস, এটা সাধারণত বীজ থেকে হয়। হ্যাঁ, এটা ঘাসের বীজ পাওয়া যাচ্ছে। এটা ঘাসের বীজটা দেখা গেছে যে ঘাসের বীজটা যদি আপনি যদি মানে মাটির মধ্যে একটু যেভাবে সার ছিটান সেভাবে যদি বীজটা ছিটিয়ে দেন তাহলেই এই ঘাসটা হয়ে যাচ্ছে। এটার জন্য কোনো কাটিং লাগছে না। এটা সরগম সুদান ঘাসটা। ঘাসটা 5 থেকে 6 ফুট লম্বা হবে। এখান থেকে যদি ঘাসের এটা আরও বেশি লম্বা, 5 থেকে 6 ফুট লম্বা হয়। ঘাসটা দেখতে এরকম হয়। হ্যাঁ, এটা গরু ছাগল দুজনেই খেতে পারে, দুইটাই খেতে পারে। ঘাসটা অনেক সফট, এখানে দেখেন কোনো ধার নাই। আর টোটাল এই ঘাসটা যখন আপনি কাটবেন, এই ঘাসটা হাতের 4 আঙ্গুল উপর থেকে কাটবেন। উপর থেকে কাটার পর দেখা গেছে এই ঘাসটা 15 দিন পরে আবার গজাবে। আর এই ঘাসটা এই পরিমাণ হতে সময় লাগছে 30 দিন। তো 30 দিনে প্রথম কাটার উপযুক্ত হয়ে যায়। তো দেখা গেছে এরপরে আপনি 15 দিন পরে পরে এই ঘাসটা কাটতে পারবেন। এই ঘাসটার বীজটা যারা নিতে চান, সরগম সুদান ঘাসের বীজ যারা চাচ্ছেন, তারা দেখা গেছে যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন।